হ্যালো বন্ধুরা, শেয়ার বাজারে কোনো কোম্পানিতে দীর্ঘমেয়াদে ইনভেস্ট করার আগে আমাদের অনেক কিছু খতিয়ে দেখতে হয়। কোম্পানির ব্যালেন্স শিট দেখতে হয়, কোম্পানির ওয়েবসাইট ঘাঁটতে হয়, কোম্পানি কি করতে চাইছে জানতে হয়, কি তাদের ফিউচার প্ল্যান আছে সেগুলো জানতে হয়। কিন্তু সমস্যা হলো আমরা যাই জানতে যাই না কেন, সবকটা তথ্যই থাকে ইংরাজিতে। জানি আপনাদের অনেকের কোনো অসুবিধা হয় না, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা শেয়ার বাজারে একটা ইনভেস্ট তো করতে চায়, একটা টাকা তো লাগাতে চায়, কোনো কোম্পানি সম্বন্ধে জানতে তো চায়, কিন্তু তাদের সামনে সমস্যা হয়ে দাঁড়ায় ইংরাজি। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা কোনো ওয়েবসাইটকে, কোনো ডেটাকে, কোনো তথ্যকে বা কোনো পিডিএফকে নিমেষের মধ্যেই আমরা ইংরাজি থেকে বাংলায় ট্রান্সফার করে নিতে পারি, যাতে আমাদের সমস্ত বিষয়গুলোকে পড়তে সুবিধা হয়। দেখুন, ইংরাজি না জানাটা কোনো ভুল কিছু নয়। ইংরাজি মাত্র একটা ভাষা। যেমন আমরা বাংলা ভাষা বলছি, সেরকমই ইংরাজিটাও একটা ভাষা, হিন্দিটাও একটা ভাষা। এবার যারা ইংরেজ তারা ছোট থেকে ইংরাজি শিখছে তাই তারা ইংরাজি জানে। আমরা বাঙালি, আমরা ছোট থেকে বাংলা শিখছি তাই আমরা বাংলা জানি। আমরা ইংরাজি জানি না বলে ইংরেজিকে ভয় পাই, ইংরেজরা হয়তো বাংলা জানে না বলে বাংলাকে ভয় পায়। তাই ইংরাজি না জানাটাকে ভয় বা লজ্জার কোনো বিষয় না ভেবে সেটাকে ওভারকাম কিভাবে করা যায়, আমাদের সেই দিকে ফোকাস করা উচিত। তাই আজকের এই হ্যাকটা জেনে রাখুন। সে শেয়ার বাজারে ইনভেস্ট করা হোক বা আপনার অন্য যে কোনো কাজে, আপনার পথের বাঁধা যদি একটা ইংরাজি ভাষা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই হ্যাকটা অনেকটা কাজে লাগবে। তাহলে চলুন স্ক্রিনের মাধ্যমে আমি আপনাকে দেখাই কিভাবে আপনি একটা ওয়েবসাইট, একটা কোনো ডেটা, কোনো লেখা, কোনো পিডিএফকে নিমেষেই আপনি আপনার ভাষায় ট্রান্সফার করে নিতে পারেন। দেখুন, প্রথমেই আমরা এসে গেছি গুগলে। গুগলে আমরা লিখব গুগল ট্রান্সলেট। ঠিক আছে? গুগল ট্রান্সলেট এই লেখাটা লিখতেও যদি আপনার কোনো সমস্যা হয়, দেখুন এই যে বাটনটা আপনি পেয়ে যাবেন, আপনার মোবাইলেও পেয়ে যাবেন অথবা আপনার কম্পিউটারেও পেয়ে যাবেন। আপনি যদি মোবাইলের মাধ্যমে করেন, গুগল ক্রোম খুলবেন, গুগল ক্রোমে সেম মানে একই আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি, সেম পদ্ধতিটা আপনি ইউজ করুন। আপনার মোবাইলের মাধ্যমেও হবে, আবার আপনার কম্পিউটারের মাধ্যমেও হবে। আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি তার কারণ আমার দেখাতে সুবিধা হবে। আপনি আপনার মোবাইলেও এটা করতে পারবেন। তো দেখুন, গুগল ট্রান্সলেট লেখার পরে এই প্রথম যে ওয়েবসাইটটা আসবে গুগল ট্রান্সলেট বা translate.google.co.in, এটাতে আমরা ঢুকবো। এখানে আছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ একটা অপশান আসছে, আর এখানে আসছে বেঙ্গলি। এখানে যদি আপনার বেঙ্গলি সিলেক্ট না করা থাকে, এখান থেকে আপনি ঢুকে দেখুন এতগুলো ভাষায় আপনি আপনার যে কোনো তথ্যকে আপনি এটাকে ট্রান্সলেট করতে পারবেন। এখান থেকে আমি যদি বাংলা সিলেক্টে, দেখুন আমার বাংলাটা সিলেক্ট করাই আছে, আমি বেঙ্গলিটা সিলেক্ট করে রাখলাম। এবারে দেখুন এইখানে অনেকগুলো আপনি অপশান পাচ্ছেন, টেক্সট, ইমেজ, ডকুমেন্ট, ওয়েবসাইট। এবার আমি যদি এখানে ওয়েবসাইট মারি, এই ওয়েবসাইটটা মেরে আমরা সচরাচর যে কোনো শেয়ার সম্বন্ধে কোনো খোঁজ নেওয়ার থাকলে, সেই কোম্পানির যে কোনো তথ্য বা ডেটা অ্যানালাইজ করার থাকলে, আমরা যে ওয়েবসাইটটায় যাই সেটা হচ্ছে screener.in। ঠিক আছে? তো আমি যদি এখানে লিখি www.screener screener.in, এখানে যদি আমি সার্চ করি, দেখুন আমাদের কাছে screener.in খুলে তো গেছে, কিন্তু screener.inটা পুরোটা এসেছে বাংলায়। ঠিক আছে? এবারে আমি যদি একটা কোনো কোম্পানিকে এখান থেকে দেখতে চাই, যে কোস্টাল কর্পোরেশন এখানে আসছে, আমি যদি কোস্টাল কর্পোরেশনে ক্লিক করি, দেখুন কোস্টাল কর্পোরেশনের পুরো ওয়েবসাইটটাই বাংলায় কিভাবে কনভার্ট হয়ে গেছে। এখানে দেখুন কোম্পানি সম্বন্ধে লেখা আছে 1981 সালে প্রতিষ্ঠিত কোস্টাল কর্পোরেশন লিমিটেড, সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ ও রপ্তানিতে নিযুক্ত। সম্পূর্ণ বাংলায় আপনি কোম্পানি সম্বন্ধে পুরো ডেটা পেয়ে যাবেন। আর আমি যে কনকলসের কথা বলছিলাম, সেটাও এখান থেকে আপনি অনুবাদ করে নিতে পারবেন বাংলায়। দেখুন এইখানে লেখা রয়েছে যে কোম্পানির সুদের কভারেজ অনুপাতে কম, গত 5 বছরে কোম্পানিটির বিক্রয় প্রবৃদ্ধি 6.23 এর খারাপ, স্টকটি তার বুক ভ্যালুর 1.4 গুণে লেনদেন করছে। সমস্ত তথ্যগুলো আপনি এই screener.in-এ পাচ্ছেন। ইংরেজিতে তো দেখতেই পেতেন, এখন আপনি পুরো ওয়েবসাইটটাকে বাংলায় ট্রান্সলেট করে নিতে পারছেন। এবার আমি যদি এখানে কনকলসে যাই, আমি একটা কনকলস অলরেডি ডাউনলোড করেই রেখেছি। তো আমাদেরকে কি করতে হবে, সেই কনকলসগুলোকে
এই ডকুমেন্টসে আসতে হবে, মানে এখান থেকে যে কোনো পিডিএফকে আপনি বাংলায় সঙ্গে সঙ্গে রূপান্তরিত করে নিতে পারবেন। আমি যদি এখানে একটা কনকস দিই, ট্রান্সলেট মারলাম, দেখুন আমাদের কাছে ডাউনলোড অপশান এসে গেছে। সেই ডাউনলোড ট্রান্সলেশনে মারলাম এবং আমাদের কাছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কনফারেন্স কলসটা পুরো বাংলায় অনুবাদ হয়ে চলে এসেছে। এবার এখান থেকে আমরা বাংলায় পড়ে নিতে পারবো যে কিভাবে একটা কোম্পানি এগোতে চাইছে, তার কোম্পানির বড় বড় কর্তারা, সিইও, এমডি এরা কি বলতে চাইছে, তারপর বড় বড় ফান্ড হাউসের ম্যানেজাররা কোম্পানির মালিক পক্ষকে কি জিজ্ঞাসা করতে চাইছে, তার পরিপ্রেক্ষিতে তারা কি উত্তর দিচ্ছে, সমস্তটা আমরা এখান থেকে জেনে নিতে পারবো এই পিডিএফ এর মাধ্যমে। এছাড়াও আমরা যদি যে কোনো ওয়েবসাইটকে, যে ওয়েবসাইটটা আপনার দরকার, যে এই ওয়েবসাইটটা ইংরেজিতে আছে, আমি এটাকে বাংলায় অনুবাদ করে দেখতে চাইছি, তখন আপনি শুধু গুগল ট্রান্সলেটে যাবেন, এই ট্রান্সলেটে ওয়েবসাইট অপশানে যাবেন, ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটটার নামটা লিখে দেবেন, সেটা আপনার মোবাইলের মাধ্যমে হতে পারে বা কম্পিউটারের মাধ্যমে হতে পারে, দিয়ে এখানে এন্টার মারবেন, পুরো ওয়েবসাইটটা বাংলায় অনুবাদ হয়ে আপনার কাছে চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিন। আর যদি এই তথ্যটা আপনার কোনো কাজে লেগে থাকে, আপনি ভিডিওটাকে শেয়ার অবশ্যই করে দিন, কারণ আপনার যেহেতু কাজে লেগেছে, আরও কারোর কাজে লাগতে পারে। আর এই ধরনের নানান তথ্য জানার জন্য, আর শেয়ার বাজার সম্বন্ধে, শেয়ার বাজারে ইনভেস্টিং, শেয়ার বাজারে ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত তথ্য এবং নানান টিপস ও ট্রিক্স জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দেখা হচ্ছে এরকমই আর একটা ভিডিও।